বাংলার যে পরিস্থিতি, আমাদের সর্বধর্ম সমন্বয়ের পরিস্থিতি, বাংলার মানুষ সবসময় একসাথে থাকতে চায়। এই বাইরের থেকে কিছু উস্কানি আর বাইরের কিছু গুন্ডা তারা এসে আমাদের ধর্মীয় যে সমন্বয় আছে সেটাকে নষ্ট করার চেষ্টা করে। মানুষকে বলবো, বাংলার সংস্কৃতি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বুঝিয়েছেন। সেই বাংলার সংস্কৃতি নিয়ে আমাদের থাকতে হবে। ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় উস্কানি, এটায় বাংলায় কোনো স্থান নেই। জঙ্গিপুর রঘুনাথগঞ্জের যে আরএসএস এর এই যে মিছিল, রামনবমীর বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সম্মিলিতভাবে যে মিছিল বেরোয়, গতবার সেই মিছিলকে ঘিরেও অল্প বিস্তর ঝামেলা হয়েছিল এবং এই যে গন্ডগোলের কিন্তু ইতিহাস রয়েছে। ফলে এই মিছিল যখন বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে যে মাঠে জমায়েত হওয়ার কথা, সেই মাঠে জমায়েত হওয়ার আগেই প্রথম একটি আলের দ্বারের একটি মিছিল আক্রান্ত হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং সেখানে প্রথমে আক্রান্ত হয় মিছিল বলে তাদের পক্ষ থেকে অভিযোগ এবং সেই মিছিল আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্রচুর একেবারে যে ম্যাকেঞ্জি মাঠ ছিল সেখান থেকে মিছিল গিয়ে একেবারে মোড়ের মাথায়, একেবারে সেখান থেকে 300-400 মিটার দূরে, ম্যাকেঞ্জি মোড় থেকে 300-400 মিটার দূরে ফুলতলা যে মোড়, সেখানে গিয়ে কিন্তু মিছিলের সঙ্গে যারা ছিল তারা কিন্তু আক্রমণ শুরু করে বলে অভিযোগ এবং পুলিশ কার্যত সে সময় একেবারে দিশেহারা হয়ে থাকে। তারা এই পরিস্থিতি সামলানোর মতো কোনো মেকানিজম তারা কিন্তু তৈরি করেনি। একসঙ্গে প্রায় 4টি রাস্তা রয়েছে, একটি জঙ্গিপুর দিকে যাওয়ার, একটা অমরপুরের দিকে যাওয়ার, একটা সাগরদিঘির দিকে যাওয়ার, একটা রঘুনাথগঞ্জ শহরের দিকে যাওয়ার। এই 4 মাথা মোড়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং সেই বিকেল বেলায় অফিস ফেরতা মানুষ, সাধারণ মানুষ এবং একেবারে যে ঘটনাস্থলের পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড এবং উল্টো দিকে হচ্ছে হাসপাতাল, মহকুমা হাসপাতাল। ফলে প্রচুর রোগী এর পরিবারের লোকজন সে সময় সেখানে ছিলেন, অফিস ফেরতা মানুষজন ছিলেন এবং বাসের যাত্রীরা তারা ছিলেন। বাস ভাঙচুর খায় চারিদিক থেকে জায়গাটায়। পরিস্থিতিটাকে মোকাবিলা করার মতো যে পুলিশি বন্দোবস্ত করার দরকার ছিল, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর থাকা সত্ত্বেও সেই কেন ব্যবস্থা করা হলো না, সেই প্রশ্ন কিন্তু গতকাল থেকেই শাসক দল থেকে বিরোধী দল প্রত্যেকেই করতে শুরু করেছেন। এটা কি একটা বড় ফেলিওর হয়ে গেল পুলিশ প্রশাসনের? যখন এইরকম একটি সেন্সিটিভ জায়গায় পর্যাপ্ত ফোর্স থাকা সত্ত্বেও কেন এই গন্ডগোল এড়ানো গেল না? এবং গন্ডগোলের পরে সরাসরি একজন আরএসএস নেতা সহ 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত ফুটেজ খতিয়ে দেখে আরো যারা যারা যুক্ত রয়েছেন তাদের খোঁজেও কিন্তু তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তদের অল্প কিছুক্ষণ পরেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, জামিন অযোগ্য ধারায় তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে এবং ইতিমধ্যেই গোটা রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে, যাতে নতুন করে কোনো গন্ডগোল আর না ছড়ায় এবং মানুষের কাছে কনফিডেন্স বিল্ডিং এর চেষ্টা হচ্ছে। কিন্তু যে বড় ঘটনা ঘটে গেল, সেই ঘটনা কিন্তু একটা নতুন করে নির্বাচনের আগে জঙ্গিপুর সহ জঙ্গিপুর মহকুমায় একটা কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি করলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।